কোচবিহার রাজবাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার একটি দর্শনীয় স্থান। ব্রিটিশ শাসনকালে কোচবিহার ছিল কোচ রাজবংশের অধীনে। ভারতের স্বাধীনতার পর এই রাজ্যটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা হিসেবে রূপান্তরিত হয়েছিল। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন, যা কোচ রাজবংশের ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। কোচবিহার শহরে এলে আপনারা দেখতে পাবেন কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এই রাজবংশের বিভিন্ন স্থাপত্য কীর্তি। আমার কোচবিহার ভ্রমণের তৃতীয় দিনে আমরা দেখলাম কোচবিহার রাজবাড়ি ও কোচ রাজবংশের তৈরি কোচবিহার শহরের কিছু বিখ্যাত মন্দির। তারই সম্পূর্ণ বিবরণ নিয়ে আমার এই পর্ব। গুড মর্নিং ফ্রম কোচবিহার। তো আজকে আমাদের কোচবিহারের থার্ড ডে, মানে লাস্ট দিন আমাদের আজকে কোচবিহারে। আর আমরা পরশু দিন এসেছিলাম কোচবিহারে আমাদের একটা পারফরমেন্স ছিল, সেটা করার পরে আমরা দ্বিতীয় দিন গিয়েছিলাম বক্সা জয়ন্তী বেড়াতে। তো আমার বক্সা জয়ন্তীর ভিডিওটা আমার সেকেন্ড পার্টে, মানে কোচবিহারের সেকেন্ড পার্টে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এই সেকেন্ড পার্টটা। আর আজকে আমাদের থার্ড ডেতে আমরা আজকে আমাদের তৃতীয় দিনে আমরা আজকে দেখব কোচবিহার রাজবাড়ি। আর সেকেন্ড পার্টেই আমি বলেছি আমরা এসেছিলাম কোচবিহারের ইউথ হোস্টেলে আছি এখন আমরা। আর ইউথ হোস্টেলের ঠিক কাছেই হচ্ছে কোচবিহার রাজবাড়িটা। এই যে আমি দেখিয়েছিলাম সেকেন্ড পার্টে, এই ইউথ হোস্টেলের ঠিক পাশেই হচ্ছে এই স্টেডিয়ামটা। আর এই স্টেডিয়ামের একদম পাশেই হচ্ছে কোচবিহার রাজবাড়ি। দেখুন চূড়া দেখা যাচ্ছে একটা, ঠিক আছে। আর এইখানে একটা সুইমিং পুল, আর ঠিক ওপাশেই হচ্ছে বাস স্ট্যান্ড, মানে স্টেট বাস যেখান থেকে ছাড়ে। এই রাজবাড়ির এরিয়াটা শেষ হওয়ার পরে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওখানটাই হচ্ছে বাস স্ট্যান্ড। আর এখান থেকে অটো কিংবা টোটো করে যেতে হবে আমাদের নিউ কোচবিহার স্টেশন। তো আমরা আজকে কোচবিহার রাজবাড়িটা দেখব, দেখে তারপর লাঞ্চ করে বেরিয়ে যাব স্টেশনে, কোচবিহার স্টেশনে। তাহলে এখনও আমাদের সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি এখনও রেডি হইনি। আমি রেডি হয়ে নিই, তারপরেই বেরোবো আমরা রাজবাড়িতে। ইউথ হোস্টেল থেকে বেরিয়েই চলে এলাম কোচবিহার কাচারি মোড়ের কাছে। এটা পায়ে হেঁটেই আসা যায়। এখানে এসে একটি দোকান থেকে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিলাম, লুচি তরকারি খেয়ে। আর ঠিক এই কাচারি মোড়েই আছে কোচবিহার কোর্ট, আর বাঁদিকেই আছে একটি বড় ঝিল। ঝিলের ওপারে একটা শিব মন্দির দেখা যাচ্ছে। ওই শিব মন্দিরটা যাবো আমরা এক্ষুনি, ব্রেকফাস্টটা সেরে নিয়ে ওখানে যাব আমরা। সকালে আমরা প্রথমে বেরিয়ে পড়েছিলাম কোচবিহার শহরটা একটু ঘুরতে। আর প্রথমে চলে এলাম আমরা, এখানে একটা শিব মন্দির আছে। এটা 1807 খ্রিস্টাব্দে মহারাজা হরেন্দ্র নারায়ণ এটা প্রতিষ্ঠিত করেন, এই শিব মন্দির। কোচবিহার কাচারি মোড়ের কাছে এলেই দেখতে পাবেন এই বড় ঝিলটি, আর ঠিক ঝিলটার ওপারেই রয়েছে এই শিব মন্দিরটি। দেবী বাড়ি বলে এটাকে, তাই তো? দেবী বাড়ি। চলে এলাম আমরা দেবী বাড়ির সামনে। এই যে দেখা যাচ্ছে এটিকে বলে দেবী বাড়ি। এটি দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা 1915 থেকে 1917 সালের মধ্যে মহারাজা জিতেন্দ্র নারায়ণ তৈরি করেন।
দেবী মন্দির। এখানে এখন দুর্গা প্রতিমা নেই, প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এখানে দুর্গা পুজো হয়, খুব বড় দুর্গা পুজো হয় এখানে। এই দুর্গা পূজাটি বাংলার অনেক প্রাচীন দুর্গা পুজো। এটি প্রচলন করেন মহারাজা নরনারায়ণ 1555 থেকে 1587 খ্রিস্টাব্দের মধ্যে। দেবীবাড়ি দেখে আমরা চলে এলাম কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দির দেখতে। এখানেও আছে একটি বড় ঝিল। ঝিলের সামনেই রয়েছে একটি বাঁধানো ঘাট। ঘাটের ঠিক উল্টো দিকেই হচ্ছে মদনমোহন মন্দির, আর ঘাটের পাশেই রয়েছে পূজা সামগ্রীর দোকান। প্রবেশ করছি আমরা মদনমোহন মন্দিরের ভেতরে। সামনে এই বিরাট তোরণ, এই তোরণের ঠিক নিচ দিয়ে প্রবেশ করতে হবে মদনমোহন মন্দিরে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1889 খ্রিস্টাব্দে মদনমোহন মন্দিরের ভিত্তি স্থাপন করেন এবং 1890 খ্রিস্টাব্দে রাজমাতা নিশিময়ী দেও আইদেবতী এটি প্রতিষ্ঠা করেন। মদনমোহনের পাশাপাশি এখানে আনন্দময়ী কালী, মা তারা এবং দেবী ভবানী পূজিত হন। এবার আমরা ফিরে যাচ্ছি ইউথ হোস্টেলে। আমাদের লাগেজ ট্যাগেজ সব রেডি করে আমরা যাব একেবারে কোচবিহার রাজবাড়ি দেখতে। চলো দাদা। প্রবেশ করলাম আমরা কোচবিহার রাজবাড়ির এই অলিন্দের মধ্যে, কোচবিহার রাজবাড়ির দেখার উদ্দেশ্যে নিয়ে। এখানে হচ্ছে কোচবিহার রাজবাড়ির টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে হবে। 25 টাকা করে নেয় পার হেড টিকিট। এই কাউন্টার খোলে আর বন্ধ হয় বিকেল 5টায়। তো আমরা এখন যাচ্ছি রাজবাড়ি দেখার জন্যে। রাস্তার ঠিক পাশেই আছে এই রাজবাড়ির সিংহদুয়ার, আর সিংহদুয়ারের গেটেই রয়েছে এই রাজবংশের প্রতীক। সিংহদুয়ার থেকে চওড়া রাস্তা চলে গেছে রাজবাড়ির মুখ্য প্রবেশদ্বার পর্যন্ত। রাস্তার দুপাশে সবুজ ঘাসের প্রাঙ্গণ।
গাড়ি বারান্দা থেকে প্রশস্ত সিঁড়ি উঠে গেছে প্রবেশদ্বারের দিকে। মুখ্য প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম দরবার কক্ষের অন্দরে। এখানে আছে মহারানী সুনীতি দেবীর একটি মূর্তি। মহারানী সুনীতি দেবী হলেন রাজা নৃপেন্দ্র নারায়ণের স্ত্রী। এটা হচ্ছে রাজবাড়ির সেই চিহ্নটি যেটি গেটে রয়েছে রাজবাড়ির। দরবার হলের উপরের গম্বুজটি। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের একটি ছবি। এই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 খ্রিস্টাব্দে এই রাজবাড়ি নির্মাণ করেন। সমস্ত ফটোগ্রাফসগুলো রয়েছে এই রাজপরিবারে। ঠিক আছে, জিতেন্দ্র নারায়ণের। রাজ অভিষেকের ছবি। ডান দিকে রাজা জগদীপ্তেন্দ্র নারায়ণের ছবি। সামনের দেওয়ালে যে ছবিগুলি দেখা যাচ্ছে সেগুলি কোচবিহার রাজাদের বিভিন্ন সময়ের তৈরি বিভিন্ন স্থাপত্য কীর্তি। এই সেই দেবী বাড়ি যেটা আমরা দেখে এলাম। সামনে কাঁচের বাক্সের মধ্যে দেখা যাচ্ছে বিশাল বড় একটা হাতির মাথার খুলি। দরবার কক্ষ ঘুরে আমরা এবার উঠছি উপরে। এটি কাঠের সিঁড়ি চলে গেছে উপরে। ওপরে কিছু ঘর খোলা আছে, সেই ঘরগুলো দেখতে। এখানে রাখা আছে কিছু পান পাত্র। রাজপরিবারের ব্যবহার করা নকশাদার চামচ। আর্মি মেডেল। কত বছরের তালা চাবি। এখানে আছে রাজ পরিবারের একটি ব্যবহার করা রয়্যাল সোফা। রাজবাড়ির বারান্দা থেকে দেখা বাইরের দৃশ্য।
ওপর থেকে দেখা দরবার হলের দৃশ্য, আর দরবার হলের গম্বুজগুলি থেকে ঝুলছে এই ঝাড়বাতিগুলি। ওপর থেকে চলে এলাম নিচেও কিছু কক্ষ খোলা রয়েছে, সেগুলো এবার দেখব। প্রথমে দেখলাম একটি মস্ত বড় বিলিয়ার্ড বোর্ড। এই কক্ষগুলোয় রয়েছে বেশ কিছু ভাস্কর্য। নিচের কয়েকটা কক্ষে রয়েছে রাজপরিবারের ব্যবহার করা কিছু অস্ত্রশস্ত্র ও কিছু বাদ্যযন্ত্র। ঢোকার মুখে গাড়ি বারান্দার ঠিক সামনেই রয়েছে দুটি কামান। দেখলাম আমরা কোচবিহার রাজবাড়ির ভেতরের যে ঘরগুলো খোলা আছে এখনো, মিউজিয়াম হিসেবে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো। আর এই কোচবিহারের রাজবাড়ি 1887 খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের একটা ছবিও রয়েছে ভেতরে, আর 2-3টে ঘর খোলা রয়েছে ভেতরে, যার মধ্যে রয়েছে কিছু ফটোগ্রাফস। তারপর ওপরে দোতলার ওপরে মিউজিয়ামে রয়েছে কিছু ওদের ব্যবহার করা জিনিসপত্র, কিছু পাত্র, মানে মদ্যপানের পাত্র কিছু, তারপর ছোট ছোট কিছু গয়না, শিলমোহর এইসব রয়েছে। আছে একটা মস্ত বড় বিলিয়ার্ড বোর্ড, যেটা ওনারা খেলতেন, বিলিয়ার্ড বোর্ড। আর আছে কিছু ভাস্কর্য, মানে পাথরের কিছু খুব অত্যন্ত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে ভেতরে। আর উপরে ওঠার মুখে এটা আশ্চর্যের জিনিস দেখতে পাবেন, সেই সময় একটা হাতির মাথা রয়েছে, তার স্কালটা রয়েছে, খুলিটা, হাতির মাথার খুলিটা রয়েছে, ওটাকে ওনারা যত্ন করে রেখে দিয়েছেন। খুব বেশি ঘর খোলা নেই, 3-4টে ঘর খোলা রয়েছে, দেখবেন এগুলো ভালো লাগবে। ওনাদের মানে রাজ পরিবারের কিছু বসার আসন রয়েছে এখানে, সেগুলো দেখতে পাবেন আপনার ভেতরে। শেষ হলো আমাদের এই কোচবিহার রাজবাড়ির দর্শন। কোচবিহার রাজবাড়ি শেষ করে আমরা এবার বেরিয়ে যাব। তো আমরা এবার ফিরে যাব নিউ কোচবিহার স্টেশনে। নিউ কোচবিহার স্টেশন থেকে আমাদের ট্রেন আছে তিস্তা তোরসা এক্সপ্রেস। তো নিউ কোচবিহার থেকেই আমরা ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। তিস্তা তোরসা এক্সপ্রেস, এই তিস্তা তোরসা এক্সপ্রেসে আমরা ফিরে যাব আবার। তাহলে সঙ্গে কথা হবে আমার আবার পরবর্তী কোনো।